11 ঘন্টা পর সড়ক অবরোধ ছেড়ে দিছে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। 11 ঘন্টা পরের 11 ঘন্টা পর 1 মাসের বকেয়া বেতন পেয়ে সড়ক অবরোধ ছেড়ে দিছে গার্মেন্টস শ্রমিকেরা। কথাটা বুঝছেন? 11 ঘন্টা পর 11 ঘন্টা অবরোধ করা লাগছে কেন? এখন যে আমরা যে শ্রমিক, ওই দিন যে একজন শ্রমিক মারা গেছে, আপনার যে আসিফ মাহমুদ বললো ওই দিন যে 13 লক্ষ টাকা পাইবে শ্রমিক। 13 লক্ষ টাকা বড় একটা জিনিস না, একটা মানুষের জীবন চলে গেছে, নিয়ে গেছে। 13 লক্ষ টাকা বড় কিছু না, কিন্তু এর জন্য দায়ী কারা? এদেরকে খুঁজে বের করতে হবে। বারবার যে এদেরকে বলা হইতেছে বেতন বকেয়া, বেতন বকেয়া, বেতন বকেয়া, কারণ কি? এরা কেন পরিশোধ করতেছে না? গার্মেন্টস মালিকেরা তারা তাদের মেয়ে বা তাদের ছেলে ল্যাম্বরগিনিতে চলবো, ল্যাম্বরগিনি, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, এইসব গাড়িতে তাদের ছেলেমেয়েরা চলবো। শ্রমিকেরা 2 মুহূর্তে ভাত খাইব, শ্রমিকেরা 2 মুহূর্তে ভাত খাইব। সেই ভাত খাওয়ার মতো যে সারাদিন কাজ করার পর তারা যে একটা মাস শেষে 1.5 মাস, এমন গার্মেন্টস আছে 2 মাসের মাথায় যাইয়া এমন গার্মেন্টস আছে তারা বেতন দেয়। 1.5 মাস পরে তারা বেতনটা দিবে। সেই বেতনটা নিয়েও তারা বিভিন্ন নাটক, বিভিন্ন ছলছাছুরি শুরু করে দেয় তারা। তো সেই বেতনটা তারা 1.5-2 মাসের মাথায় যাইয়া দিতে চাইতেছে না শ্রমিকদের। ওদের সব চলে, ওদের বউর কসমেটিক, ওদের বউর গার্মেন্টস, আমাদের পার্লারের খরচ, বিউটি পার্লারের, ওদের বউর যাবতীয়, ওদের ছেলে মেয়ের সব কিছু চলে। ওদের ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইব, টাকা চলে। ও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইব, টাকা চলবে। মাগিমিজি করবে, টাকা সব চলে। শ্রমিকের বেলায় আসলে ওদের ব্যবসা হয় না, ওদের ইনপুট হয় না, ওদের এক্সপোর্ট হয় না, ওদের রিচেক খায় মাল, ওদের তারপর রিচেক চেক করার জন্য সব সমস্যা শ্রমিকের বেলায় আসছে আমাদের। যেমন সরকার, আমাদের দেশের সরকার, এদের সব চলবে। শ্রমিকের বেলায় যাইয়া সরকারে বাড়ির সামনে স্বর্ণ দিয়ে রোড বানাই দিব ঘরের সামনে, শ্রমিকের বেলায় খাদা খন্দ বইরে থাকবে ঘরের সামনে। এগুলো হয় না, এই সময় টাকা থাকে না, বাজেট থাকে না। এই গার্মেন্টস মালিকদেরও এই অবস্থা, একটা অভ্যাস খারাপ। চলুন দেখে গার্মেন্টস মালিকদের কেন শ্রমিকরা অবরোধ করছে। 1 মাসের বকেয়া বেতন পেয়ে 11 ঘন্টা পর সড়ক ছেড়েছে শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে দিনভর অবরোধ করে বিক্ষোভ অচল হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ধ্যার দিকে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের 1 মাসের বেতন পরিশোধ করে। মঙ্গলবার সকাল 10টার দিকে গাজীপুর মহানগর ভোগড়া এলাকায় অ্যাপারেলস প্লাস লিমিটেড কারখানায় শ্রমিকরা আন্দোলনে নামেন। এতে রাজধানীর লাগোয়া গাজীপুরের ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে যানবাহনের ঢাকা ও চালক ও যাত্রীরা। এর আগে বেতনের দাবিতে চিন্তা করছেন, আগে এদের অবরোধটা কেন করছে, কয় ঘন্টা ছিল এইটা বললাম। এবার কেন অবরোধ করছে, অবরোধ কেন করছে? এর আগে বেতনের দাবিতে আন্দোলন হলে মালিকপক্ষ গত 14 আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করে। এ সময় শ্রমিকদের সব পাওনা পরিশোধ ঘোষণা দেন মালিকপক্ষ। সে অনুযায়ী জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল 25শে সেপ্টেম্বর। কোথায়? জুলাই গেছে, জুলাই মাসের বেতন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখন কয় মাস হিসাবটা দেখেন আপনারা। জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল 25শে সেপ্টেম্বর। তবে তারিখ অনুযায়ী বেতন পরিশোধ না করায় ফের রাস্তায় নামেন শ্রমিকরা। এর মধ্য দিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা দেন। তাদের যে 25 তারিখ দেওয়ার কথা ছিল 25শে সেপ্টেম্বর, জুলাই, আগস্ট গেছে, জুলাইয়ের বেতন আগস্টে দেওয়ার কথা ছিল, আগস্ট গেছে, সেপ্টেম্বরে দেয় না। সেপ্টেম্বরে 25 তারিখ দেওয়ার কথা ছিল, সেই সেপ্টেম্বরের মাসে আইসিয়া 25 তারিখ গেছে, আজকের 3 তারিখ। সেই বেতন না দিয়া তারা আবার কারখানা বন্ধ ঘোষণা করে দিছে। গাজীপুর শিল্প পুলিশ 2-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানায়, ওই কারখানার শ্রমিকদের 1 মাসের বেতন পরিশোধ করার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে। এতে 11 ঘন্টা বা সড়কে যান চলাচল শুরু হয়েছে। শ্রমিকেরা 3 মাস পর বেতন পাইবে না, মাহবুবুরের আবদার। আর বড় বড় লেকচার মারো, শ্রমিক সংগঠন আছে, যে চাটুয়া সংগঠন আগে যে ছিল তার বিবৃতি পর্যন্ত শেষ।
মামুর আব্দুল ভাই তো 3 মাস পর্যন্ত তারা খাইবে কি? তাদের সংসার আছে, ছেলে মেয়ের লেখাপড়া আছে, তাদের আছে। সকালবেলা আইছে বাড়িটা নিয়ে ভাতের বাড়িটা সেটা দোকান থেকে নিয়ে কিনে নিয়ে আসতে হয়, কিনে নিয়ে এসে বানাইয়া তারপর গার্মেন্টসে নিয়ে এসে খাইতে হয়। নিজের এই 3টা মাস নিজের খানা খাইয়ে নিজের রুম ভাড়া দিয়ে কোথায় পায়? শহরের বাড়ি ভাড়া পাইয়া। তারপর তারা ডিউটি করছে। তোরা ব্যবসা করো নাই? এইগুলো হয়েছে যাইয়া, এইগুলো হয়েছে দোষর, এইগুলো উস্কনির, এইগুলো হয়েছে গার্মেন্টস মালিকরা। এরাও হয়েছে আওয়ামী লীগ সরকারের এক দোষর। এরা এই অরাজকতার জন্য তাই এরা করতে আছে, সৃষ্টি করতে আছে নিজেরা নিজের গার্মেন্টস। যারা আপনারা জানেন যে ফরিদপুরে যে ওদিকের যে ইয়াটা যে বাসে বিএনপি জামাতের যে আন্দোলনের উপরে যে দোষ চাপানো হয়তো, তারা নিজেরা নিজেদের বাসে আগুন দিয়া, সেটা আপনারা ভালোই জানেন। সেটা আপনারা ভালো, এই গার্মেন্টস কিছু কিছু স্বার্থান্বেষী, স্বার্থলোভী এই গার্মেন্টস মালিক আছে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ছত্রছায়া আগে ছিল, কিন্তু তারা নিজেরা ইচ্ছে করিয়া শ্রমিক অসন্তোষ তৈরি করিয়া তারা এইগুলো অরাজকতা সৃষ্টি করতে আছে বাংলাদেশে। এদের বিরুদ্ধে কঠোর হওয়া জরুরি, কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি এই গার্মেন্টস মালিকদের জন্য বিরুদ্ধে। 1 মাস দেয়, 2 মাসের মধ্যে বেতন না দিলে গার্মেন্টস নিলামে বিক্রি করিয়া সব বকেয়া। আর এদেরকে লোন দেওয়ার পর চিন্তা ভাবনা করে দেওয়া উচিত এদেরকে। এরা শ্রমিকদের ঘাম শুকানোর আগে বেতন দেওয়া উচিত বা পাওনা টাকা। সেই যে 3 মাস 4 মাস পর যে শ্রমিকদের বেতন, তারপরও ওদের সমস্যা শেষ হয় না। ওর বউর, ওর ছেলে মেয়ের সব পার্লারের খরচ সব মাগিমিজি করবার ছেলেরা আর মেয়েরা, হ্যাঁ, এগুলো সব জোরে। কিন্তু শ্রমিকদের বেলায় যাইয়ে সমস্যা হয়ে যায়। শ্রমিকরা খাইবে যে তোর কল্লা খাইবো, তোর কল্লা গেডি, তোকে 14 গোষ্ঠীর কল্লা গেডি খাইয়ে তারপর কাজ করবো, চাকরি করবো তারপর তোদের গার্মেন্টসে। এইগুলো বন্ধ করেন, সুষ্ঠু তদন্ত করেন, গোয়েন্দা দিয়া সিইডি দিয়ে ভালো করে তদন্ত করেন। এর পিছনে অন্য কোনো ইয়ে আছে, ষড়যন্ত্র আছে। শ্রমিকদের বেতন ঠিকমতো দেওয়ার চেষ্টা করুন, গার্মেন্টসে কোনো অসন্তোষ থাকবে না। শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া সব সুন্দর করে পরিশোধ করার চেষ্টা করুন। আর যদি ওরা গার্মেন্টস চালাইতে না পারে, ওদেরকে গার্মেন্টস বন্ধ করে দিতে। কারণ শ্রমিকেরা বলে না যে আমাদের দিয়ে গার্মেন্টস চালাও, শ্রমিকেরা বলতে হয় সবসময় তোমাদের না পোষাইলে গার্মেন্টস বন্ধ করে দাও, আমরা অন্য জায়গায় চাকরি দেখি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।